পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের জন্য শরীয়তপুরের বিভিন্ন অঞ্চলের বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করেছে সরকার। এতে ভিটে মাটি ছাড়তে বাধ্য হওয়া পরিবারগুলোর জন্য প্রকল্পের আওতায় শরীয়তপুরে নির্মিত করা হয়েছে দুটি পুনর্বাসন কেন্দ্র। তবে সেখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিভিন্ন ব্যবস্থা রাখা হলেও তা না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শরীয়তপুর থেকে রুকনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন রোকেয়া রহমান বর্ণা। অবশেষে নির্মাণ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। আর এ উপলক্ষে আনন্দের কমতি নেই পদ্মাপাড়ের শরীয়তপুরবাসীর। তবে এই সেতু নির্মাণে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হচ্ছে তাদেরই। কেননা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে শরীয়তপুরের প্রায় ১২০০ একর জমি অধিগ্রহণ করেছে সরকার। এর ফলে ভিটেবাড়ি হারিয়ে ভূমিহীন হয়েছেন অনেক পরিবার। তাদের জন্য শরীয়তপুরের মাঝিরঘাট ও নাওডোবায় নির্মাণ করা হয়েছে দুইটি পুনর্বাসন কেন্দ্র। প্রায় ১৫০ একর জমির উপর নির্মিত কেন্দ্রগুলোতে প্লট রয়েছে ৫৩৪টি। প্রকল্পের ভেতরেই নির্মাণ করা হয়েছে স্কুল, হাসপাতাল, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। রাখা হয়েছে বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ ব্যবস্থা। কিন্তু যেসব পরিবার সেখানে উঠেছেন তাদের অভিযোগ সব সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। এরা উদ্বোধন করে নাকি স্কুল, বাচ্চা বাচ্চা লেখাপড়া একটু কষ্ট হইতেছে। ৪ মাস হয় না, ৩.৫ মাসের মতো নেবো, আমাদের কারেন্ট আমরা পাই নাই। এদিকে পুনর্বাসন কেন্দ্রের অনেক প্লট এখনো খালি পড়ে রয়েছে। দেখা গেছে নিয়ম অনুযায়ী দরখাস্ত না করায় অনেকেই প্লট বরাদ্দ পাচ্ছে না। জমিন খাস, গরু খাস, এদিকে আমাকে টাকা পয়সা দিব না, আমাকে ওই পুনর্বাসন একটু জায়গাও দিব না। আমাকে যদি থাকতে শেষ পর্যন্ত জায়গায় না দেয় তাহলে তো আমাকে অবস্থা খারাপ। আমরা পলরি জায়গা পাওয়ানোর আশা করি, আমাকে সব কাগজপত্র করছে। এখন আমাকে মনে করেন পলরি যেটা পলরে ঘর রাখছি, আমাকে পলট হলে পাওয়া যাইতেছে না। তবে জেলা প্রশাসন নয়, বরং সেতু বিভাগই পুনর্বাসন কেন্দ্রের সব বিষয় সরাসরি দেখভাল করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে যে কার্যক্রম, এই কার্যক্রমটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়ে থাকে এবং সেতু কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এটা দেখভাল করছেন। কিছু লোকজনের পুনর্বাসনের বিষয়ে এখনো প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পের জন্য বাস্তুহারা প্রত্যেক পরিবার যেন নিরাপদ আশ্রয় পায়, এখন এমন প্রত্যাশাই শরীয়তপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।